বন্যা পরিস্থিতির খবর জানাতে নোয়াখালীর বেগমগঞ্জে আছেন সহকর্মী আতাউর কাউসার। সরাসরি যাচ্ছি তার কাছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরে যাওয়ার যে সড়ক, এটি হচ্ছে সেই সড়কটি, এবং সড়কের অবস্থা দেখতে পাচ্ছেন। পুরো সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। এবং গতকালকেও আমরা এই জায়গায় লাইভ করেছিলাম, সে সময় কিন্তু এখান থেকে আধা কিলোমিটার বা পৌনে 1 কিলোমিটার পর্যন্ত জায়গা পানির নিচে তলিয়ে গিয়েছিল। আজকে আমরা যতটুকু দেখেছি যে অন্তত 4 কিলো পর্যন্ত জায়গা পানির নিচে তলিয়েছে। অর্থাৎ গতকাল যে বিষয়টি আমরা বলছিলাম যে ফেনীর ওই দিক থেকে যে বন্যার পানিটি পশ্চিম দিকে আসছিল, সেটা ক্রমেই লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। এবং গতকালকে যে সীমানা পর্যন্ত পানি ছিল বা যতটুকু পর্যন্ত পানির উচ্চতা ছিল, আজ তার চেয়ে পানি বেড়েছে। তো একটি জিনিস গতকালকেও বলেছিলাম, আজকে আবারও বলছি যে এখানে যে মূল সড়কটি, এই সড়কটি রাস্তা থেকে অন্তত 2 ফিট উঁচুতে। তো সেক্ষেত্রে যদি এখন রাস্তার উপরে আধা ফিট বা 1 ফিট পানি জমে যায়, তাহলে বুঝতে হবে নিচে ন্যূনতম হলেও 3 থেকে 3.5 ফিট পানি আছে। তো এখানে যারা এলাকাবাসী আছেন তারা বলছেন যে আশপাশের যে ঘরবাড়িগুলো রয়েছে সেখানে কোনো কোনো জায়গায় কোনোটিতে হাঁটু পানি, কোনোটিতে গলা পানি পর্যন্ত আছে। এবং স্বাভাবিকভাবেই যখন হাঁটু পানি বা গলা পানি পর্যন্ত উঠে যায়, তখন মানুষজন আর সেখানে থাকার মতো উপায় থাকে না। যে কারণে গতকালকে সন্ধ্যার পর থেকেই এখানকার অনেকেই আশপাশের আশ্রয় কেন্দ্রগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। এবং যেটি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে যারা বলছেন যে যাতে কেউ যদি বিন্দু পরিমাণও বিপদগ্রস্ত মনে করেন, তাহলে যেন দ্রুত তারা নিকটস্থ আশ্রয় কেন্দ্রে চলে যান। এবং প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখছি, যারা আজকে আমরা সকাল থেকে দেখেছি যারা ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছে। এতদিন পর্যন্ত এই ত্রাণ নিয়ে আসার বিষয়টি নোয়াখালী পর্যন্ত সীমিত ছিল, যেহেতু লক্ষ্মীপুরের দিকে বন্যার প্রাদুর্ভাব দেখা যায়নি। এখন যেহেতু লক্ষ্মীপুরের দিকেও পানি যাচ্ছে, আমরা সকাল থেকে দেখেছি অনেকে ত্রাণ নিয়ে লক্ষ্মীপুরের দিকেও যাচ্ছে। তো এটি হচ্ছে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের দিকের ঘটনা। আর নোয়াখালী মূল যে জায়গাটি, অর্থাৎ ফেনীর দাগনভূঞার পর থেকে নোয়াখালী বেগমগঞ্জ পর্যন্ত, এর আশপাশে প্রচুর জায়গা প্লাবিত হয়েছে। এবং গতকালকে সারা দিন আমরা বিভিন্ন জায়গায় লাইভ করেছি, আমরা দেখেছি মানুষের কি অবর্ণনীয় দুর্ভোগ। কোনো কোনো জায়গায় 1 তলা পর্যন্ত পানির নিচে তলিয়ে গেছে, মানুষ ছাদে আশ্রয় নিয়েছে। এবং অধিকাংশ গ্রামেই আশপাশের মানুষজন যা বলেছিলেন যে অধিকাংশ গ্রামেই শতকরা 90% মানুষ কোনোভাবেই আর তাদের বাড়িতে থাকতে পারেননি। তারা যেভাবেই হোক সহায় সম্বল লাস্ট যতটুকু আছে তা হাতের কাছে যা পেয়েছে তা নিয়েই নিকটস্থ আশ্রয় কেন্দ্রে গিয়েছে। এবং যে 10% কথা বলছিলাম যে তারা গত পরশুদিন রাতে পর্যন্ত অপেক্ষা করছিলেন যে হয়তো তারা থাকতে পারবেন, কিন্তু গতকালকে আমাদেরকে বলেছেন যে পরিমাণ পানি তারা দেখছেন, তারা আশঙ্কা করছেন তারাও হয়তো আর তাদের ঘর বাড়িতে থাকতে পারবে না। সেক্ষেত্রে আজকে সেই এলাকাগুলোতে গেলে আমরা বুঝতে পারবো যে আসলে তারা আছেন না তারাও বাধ্য হয়েছেন আশ্রয় কেন্দ্রে যেতে। তো গতকালকে সারাদিনে আমরা যেটা দেখেছি, যেহেতু পানি ওঠার এটা একটি প্রকৃতিগত বিষয়, পানি উঠেছে, কিন্তু সাধারণ মানুষের যে চেষ্টা মানুষের পাশে দাঁড়ানোর, সেটি আমরা দেখেছি এবারের বন্যায় খুব চমৎকারভাবেই সেটি চোখে পড়েছে। মানুষ মানুষের জন্য কিভাবে পাশে দাঁড়াচ্ছে আমরা দেখেছি। বাংলাদেশের সশস্ত্র বাহিনী যারা আছেন তারা বিভিন্ন বাহিনী, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, তারা বানভাসী বা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন, ত্রাণ দিচ্ছেন, যেখানে যেখানে রেস্কিউ করার দরকার রেস্কিউ করছেন। আমরা দেখেছি অনেক দুর্গম জায়গা থেকে অনেক অসুস্থ মানুষকে রেস্কিউ করতে। গতকালকে আমরা এমনও দেখেছি বিমান বাহিনী একজন গর্ভবতী নারীকে রেস্কিউ করে তাকে হাসপাতালে পাঠিয়েছেন। এবং এছাড়া প্রচুর স্বেচ্ছাসেবী সংগঠন আমরা দেখেছি গতকালকে তারা বিভিন্ন জায়গায় রেস্কিউ চালাচ্ছেন এবং ত্রাণ বিতরণ করছেন, পর্যাপ্ত ত্রাণ বিতরণ করছেন। তো এক্ষেত্রে একটি জিনিস, যারা দুর্গত মানুষ আছেন অনেকেই আমাদের কাছে যে অভিযোগটি করেছেন যে হয়তো যেহেতু যারা ত্রাণ দিতে আসছেন তারা এই এলাকা সম্পর্কে জানেন না, যার কারণে যেটা হচ্ছে অনেক দূরবর্তী অঞ্চলের অনেক মানুষ তারা ত্রাণ পাচ্ছেন না। সড়কের কাছে যারা আছেন তারা ত্রাণ পাচ্ছেন, কিন্তু দূরের যারা তারা কোনোভাবেই ত্রাণ পাচ্ছেন না। এ ধরনের একটি বিষয় তারা ঠিক অভিযোগ না, তারা নজরে আনতে বলেছেন যে যারা ত্রাণ দিচ্ছেন তারা যাতে এই বিষয়টিতে আরেকটু নজর দেন। যদি সুযোগ থাকে তারা যাতে যতটুকু সম্ভব দূরে গিয়ে বা আশপাশের এলাকার মানুষজনকে জিজ্ঞেস করে যে কোন কোন জায়গায় মানুষ থাকতে পারে সেখানে গিয়ে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করে। এবং প্রয়োজনে যদি কাউকে রেস্কিউ করতে হয় সেক্ষেত্রে তারা রেস্কিউর ব্যবস্থাও গ্রহণ করে।
তো এই অবস্থায় আমরা দেখেছি যে গতকালকে সারাদিন ত্রাণ কার্যক্রম চলেছে এবং উদ্ধার কার্যক্রম চলেছে। আজকে যেটি আমি সকাল থেকে বলছিলাম যে আজকে যেটি আমরা দেখছি যে লক্ষ্মীপুরের দিকে এখন শুরু হয়েছে। তো এর আগে গতকাল সারাদিন ফেনী এবং কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরাও আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। তারা জানিয়েছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির অবস্থা। এবং একটি জিনিস, যেহেতু গত কদিনের বন্যা পরিস্থিতিতে সবচেয়ে বেশি খারাপ অবস্থায় ছিল ফেনীর মানুষ। আমরা গতকালকেও অনেকের সাথে যোগাযোগ করেছি, তারাও আমাদের বলেছেন যে ফেনীর অবস্থা আসলেই অনেক ভয়াবহ। ফেনীর এমন অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে এখনো পর্যন্ত সেই মানুষজনকে রেস্কিউ করা সম্ভব হয়নি। আমরা গত পরশুদিন থেকে দেখেছিলাম যে সেনাবাহিনীর বেশ কিছু হেলিকপ্টার বিভিন্ন জায়গায় রেকি করছেন, যে কোথায় কোথায় মানুষজন আটকা পড়ে আছেন, যেখান থেকে রেস্কিউ করা সম্ভব তাদেরকে রেস্কিউ করছেন, আর যেখানে রেস্কিউ করা তাদের পক্ষেও সম্ভব হয়নি সেখানে অন্তত তারা হেলিকপ্টার থেকে ত্রাণের প্যাকেট ফেলে তাদের কাছে ত্রাণ পৌঁছানোর ব্যবস্থা করছেন। তো এভাবেই গত পরশুদিন থেকে আমি দেখছি যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীতে কিভাবে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। তো এভাবে আজকে যেটি বলছিলাম যে লক্ষ্মীপুরের দিকেও এখন পানি এগুচ্ছে, কাজেই আশপাশের মানুষজনকে তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তো নোয়াখালীর বেগমগঞ্জ থেকে বন্যার্তদের বা বন্যার চিত্রের এই ছিল সর্বশেষ তথ্য আমার কাছে। এতক্ষণ সরাসরি ছিলাম নোয়াখালীর বেগমগঞ্জে।